তাঁর জীবনের এত কষ্ট ত্যাগের ফসল আজ স্বাধীন বাংলাদেশ। এই ডায়েরি পড়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার উৎস খুঁজে পায়। আমার মায়ের প্রেরণা ও অনুরোধে আব্বা লিখতে শুরু করেন। যতবার জেলে গেছে আমার মা খাতা কিনে জেলে পৌঁছে দিতেন। আব্বা যখন মুক্তি পেতেন তখন খাতাগুলি সংগ্রহ করে নিজে সযত্নে রেখে দিতেন। তার এই দূরদর্শী চিন্তা যদি না থাকতো তাহলে এই মূল্যবোধ লেখা আমরা জাতির কাছে তুলে দিতে পারতাম না। কারাগারের রোজ নামচা শেখ মুজিবুর রহমানের লেখা বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। বইটির মূল্য 400 টাকা। আমার দেখা নয়াচির। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জীবনযাত্রা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক চাহিদাগুলো মেটাবার জন্য চীন সরকার বিপ্লবের পর কিভাবে উন্নতি করেছে এবং পরিবর্তন এনেছে মানুষের আচরণে তাও জানা যায়। তিনি শুধু সম্মেলনে অংশগ্রহণই করেন নাই, তিনি এই দেশকে খুব গভীরভাবে দেখেছেন। কৃষকের বাড়ি, শ্রমিকের বাড়ি, তাদের কর্মসংস্থান, জীবন মান সবই তিনি দেখেছেন। ছোট ছোট শিশু ও ছাত্রছাত্রীদের গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। শিশু বয়স থেকেই দেশপ্রেম ও কর্তব্যবোধ জাগ্রত করার যে প্রচেষ্টা ও কর্মপন্থা তাও অবলোকন করেছেন। তিনি মুক্তমন নিয়ে যেমন ভ্রমণ করেছেন, আবার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করেছেন। প্রতিটি বিষয় গভীর দৃষ্টি দিয়ে দেখেছেন। আমার দেখা নয়াচিন শেখ মুজিবুর রহমানের লেখা বই। বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। বইটির মূল্য রাখা হয়েছে 400 টাকা। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাঁচু ও কামাল নিচে খেলছিল। হাঁচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাঁচিনাকে বলছে, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের লেখা। বইটি প্রকাশ করেছে ইউপিএল। বইটির মূল্য রাখা হয়েছে 525 টাকা। খন্দকার মোহাম্মদ ইলিয়াসের লেখা মুজিববাদ। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। বইটির মূল্য 800 টাকা। নেতৃত্বে বঙ্গবন্ধু। সম্পাদনা রাজীব পারভেজ। বইটি শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির মূল্য 1000 টাকা। কবিতায় বঙ্গবন্ধু। জন্মশতবর্ষে আবৃত্তির 100টি কবিতা। সম্পাদনা নাজমুল আহসান। বইটি শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত। মূল্য 320 টাকা। এই চিঠি বঙ্গবন্ধুকে লেখা। সংগ্রহ সম্পাদনা মইনুল হোসেন রাজন। বইটি শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির মূল্য 190 টাকা। 1971 তাজউদ্দিন মুজিব বাহিনী ও অন্যান্য। রাহাত মিনহাজের বইটি শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির মূল্য 200 টাকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কি চেয়েছিল ভুট্টোর পাকিস্তান। রাহাত মিনহাজের বইটি লেখা। শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির মূল্য 200 টাকা। হক ভাসানী সরওয়ার্দী মুজিব। রাবেন্দ্র চৌধুরীর লেখা বই। শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির মূল্য 400 টাকা। মোহাম্মদ নুরুল হুদার লেখা ফাদার অব নেশন। বইটি শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির মূল্য
250 টাকা। নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু সুমন্ত গুপ্তের লেখা শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত, বইটির মূল্য 150 টাকা। বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু মাইনুর হোসেন রাজনের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 275 টাকা। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু মুস্তফা কামালের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 300 টাকা। বিশ্বজয়ী বঙ্গবন্ধু অম্লান দেওয়ানের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 250 টাকা। নভেম্বর 75 অন্ধকার সময়ের সংবাদচিত্র মোহাম্মদ মিনহাজ উদ্দিনের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 300 টাকা। খোকার জীবনের রেণু মোহাম্মদ সাখাওয়াত হোসেনের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 300 টাকা। শেখ মুজিবুর রহমান অ্যান্ড বাংলাদেশ, বইটি লিখেছেন আফসান চৌধুরী, প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 800 টাকা। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও গণমাধ্যমের ভাবনা শেখ আদনান ফাহাদের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 1000 টাকা। 1971 সাত ভাইয়ের স্বাধীনতা সংগ্রাম, অনুলিখন নাসির আহমেদ, সম্পাদনা মানিক মোহাম্মদ রাজ্জাক, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 300 টাকা। রণ ও অন্যান্যের 71 মোহাম্মদ মিনহাজ উদ্দিনের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 250 টাকা। ফিরে দেখা 71 আবু সাইদ খানের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 350 টাকা। 1971 বিদেশি গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ মানিক মোহাম্মদ রাজ্জাকের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 600 টাকা। সাইমন রিং ও অন্যান্যের 71 রাহাত মিনহাজের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 300 টাকা। 71 গল্প গাথা সুদীপ্তা ঘোষের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 200 টাকা। চ্যারিয়ট অফ লাইফ লিবারেশন ওয়ার তৌফিক-ই এলাহি চৌধুরীর লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 1200 টাকা। জীবনের জয়রথ মুক্তিযুদ্ধ, রাজনীতি ও জেল জীবন তৌফিক-ই এলাহি চৌধুরী বীর বিক্রমের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 800 টাকা। 71 ছেলেবেলা মানিক মোহাম্মদ রাজ্জাকের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 450 টাকা। বহিমিয়ান যুদ্ধ জীবন কিশোর কিশোরী উপযোগী ব্যতিক্রমধর্মী ভ্রমণ ও মুক্তিযুদ্ধের বই কপিল ঘোষের লেখা, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 200 টাকা। সাক্ষাৎকার বীরঙ্গনার জীবন যুদ্ধ উদিতা ইসলামের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 250 টাকা। 1971 তাজউদ্দিন মুজিব বাহিনী ও অন্যান্য মিনহাজ রাহাতের লেখা বই, রাহাত মিনহাজের লেখা বই। 1971 তাজউদ্দিন মুজিব বাহিনী ও অন্যান্য রাহাত মিনহাজের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 200 টাকা। আফসান চৌধুরী সম্পাদিত 1971 স্মৃতিতে কথায় লেখায়, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 500 টাকা। গ্লোরি অ্যান্ড ডিসপায়ার দ্য পলিটিক্স অব দ্য তাজউদ্দিন আহমেদ সৈয়দ বদরুল আহসানের লেখা বই, বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী, বইটির মূল্য 800 টাকা।